আজকে দেখাচ্ছি বেগুনের দারুণ মজার ভাজির রেসিপি। আমরা প্রথমে এখানে 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এই মশলাটা এভাবে ডলে এভাবে কেটে রাখা বেগুনের মধ্যে আমরা ঢুকিয়ে দিব যেন ভালো করে মশলাটা বেগুনের গায়ে লেগে যায়। দেখুন আমি কত সুন্দর করে কেটেছি, এক পাশ আমি পুরো কাটি না, অন্য পাশে কেটে এরা একটা ফুলের মতো তৈরি করেছি। আপনারা এভাবে কেটে নেবেন, তাহলে খেতে এবং দেখতে অসাধারণ লাগে। এটা এভাবে প্রতিটা পিসের মাঝখানে মশলা দেওয়াতে এটা এতটাই টেস্টি হয় যে অসম্ভব, মানে খুবই মজার হয় এবং সবাই খেতে খুব পছন্দ করে। এই ধরনের সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করবেন এবং প্রিয়জনকে মজা করে ভাজি করে খাবেন। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের বেগুন ভাজা। আমরা এর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে সামান্য একটু পানিতে আমরা মশলাটা খুব ভালো করে এভাবে মাখিয়ে নিব। তারপরে বেগুনগুলি ধুয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে কেটে নিব, যেন পুরোপুরি কেটে না যায় সেটা আমরা একটু খেয়াল রাখবো। এবং তারপর মশলাটা আমরা খুব ভালোভাবে মাখিয়ে এর গায়ে আমরা সুন্দর করে লাগিয়ে দেবো এবং এই কাটা দাগের ভিতরে যেন মশলাটা খুব ভালো করে যায় সেটা খেয়াল রাখবো। এভাবে ডলে হাত দিয়ে আমরা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। যতটা ভালো করে মশলাটা আপনি মাখাবেন তত এর টেস্ট বেড়ে যাবে। খুব সুন্দর করে সবগুলি পিস আমরা এভাবে কেটে নিয়ে আমরা তারপরে লো হিটে আমরা কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এভাবে বেগুন ভাজি করলে অসম্ভব মজা হয়। সবাই একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। লো হিটে আমরা মচমচা করে আস্তে আস্তে থেকে সিদ্ধ করে ভেজে নেব। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই রেসিপিটা ভাত এবং পোলাওর সাথে সব কিছুর সাথে অসম্ভব মজা হয়, আশা করি